তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। তোমরা যারা জিডিএসে এবছরে আবেদন করেছিলে এবং যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এবছরে কিন্তু আবার দ্বিতীয়বার করে জিডিএসের ভ্যাকান্সি বেরোতে চলেছে। পোস্ট অফিস জিডিএসের সেকেন্ড টাইম কিন্তু আবারও ভ্যাকান্সি বেরোতে চলেছে। তো কী মাসে তোমাদের এবছরের জিডিএসের যে দ্বিতীয়বারের ভ্যাকান্সি সেটা বেরোবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা থাকবে। কতগুলো পোস্টে ভ্যাকান্সিটা বেরোবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও। এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার পোস্ট অফিসের কী নাম রয়েছে অবশ্যই কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। তো চলো পরবর্তী আপডেটে যাওয়া যাক। তো বন্ধুরা, এবারে যে তোমাদের জানুয়ারি মাসের যে প্রথম যে জিডিএসের নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়েছিল, তোমরা সবাই জানো যে জানুয়ারি মাসের 31 তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরিয়েছিল এবং তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পেরেছিলে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। টোটাল 28,636টি শূন্য পদে তোমাদের জিডিএসের যে ফার্স্ট যে ভ্যাকান্সি সেটা কিন্তু এবারে বেরিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের জিডিএসের যে টোটাল যে মেরিট লিস্টগুলো বেরোবে প্রথম থেকে প্রায় 5টা কিংবা 6টা মতো কিন্তু মেরিট লিস্ট তোমাদের বেরোবে। তবে যাই মেরিট লিস্ট বেরোক না কেন সেটা কিন্তু এই জুন মাসের 30 তারিখের মধ্যে সমস্ত মেরিট লিস্ট তোমাদের কিন্তু বেরিয়ে যাবে, এটুকু কিন্তু তোমরা কনফার্ম হয়ে যাও। তো এবারের তোমাদের সেকেন্ড টাইম কিন্তু যে জিডিএসের ভ্যাকান্সি সেটা কিন্তু বেরোতে চলেছে এই সালের জুলাই মাসে কিন্তু তোমাদের জিডিএসের সেকেন্ড যে নোটিফিকেশান, অফিসিয়ালি নোটিফিকেশান সেটা কিন্তু বেরোতে চলেছে। তবে এই জিডিএসের সেকেন্ড নোটিফিকেশানেও সেমভাবে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে কিন্তু বয়স তোমাদের হতে হবে। এবং সিলেকশনটা কিন্তু এখানে হবে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের উপরে কিন্তু ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা এখানে তোমাদের বেরোবে। সারা অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা ছেলে এবং মেয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবে। সেকেন্ড যে নোটিফিকেশানটা তোমাদের বেরোবে। তো বুঝতে পারলে? তো চলো পরবর্তী আপডেটটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। তো এখানে দেখো, আগে তোমাদেরকে মূল ব্যাপারটা বুঝতে হবে। আগে তোমরা দেখো ট্রান্সফার শিডিউল অ্যান্ড পোর্টাল, এটা কি তোমরা ভালোভাবে বুঝে নাও। তো বন্ধুরা, প্রত্যেক বছরে কি হয়, মে মাস কিংবা জুন মাসের দিকে তোমরা দেখতেই পাচ্ছ মে মাস এবং জুন মাসের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়। অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা পোস্ট অফিসে কাজ করে, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা পোস্ট অফিসে কাজ করছে তাদের কিন্তু প্রত্যেক বছর মে মাস থেকে জুন মাসের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়। তো ট্রান্সফারের ফলে কি হয়, ভ্যাকান্সি কিন্তু নতুন করে ভ্যাকান্সি বের হয়। তো এক্ষেত্রে কি হয়েছে, গতবার তোমরা সবাই জানো 2024 সালে কি হয়েছিল, টোটাল কিন্তু 3খানা জিডিএসের নোটিফিকেশান সেই বছর বেরিয়েছিল এবং সেমভাবে 2025 সালে কিন্তু মাত্র একটা জিডিএসের ভ্যাকান্সি বেরোয়। কারণ সেই বছর যে তোমাদের 2025 সালের কথা বলছি, আগের বছরের কথা বলছি, সেই বছরে কি হয়, এই যে মে মাস থেকে জুন মাসের যে ট্রান্সফারটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ডিলে হয়ে গেছিল। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেখো IT 2.0 রোল আউট, এটা কিন্তু ডিলে হয়ে গেছিলো। তো সেই জন্য কিন্তু সেকেন্ড যে নোটিফিকেশান আগের বছর তখন কিন্তু সেটা বের হয়নি। তবে এবছর 2026 সালে এইটা কিন্তু আর হবে না। এবছর কিন্তু তোমাদের সেকেন্ড যে নোটিফিকেশান জিডিএসের সেটা কিন্তু বেরোতে চলেছে এই জুলাই মাসে কিন্তু বেরোতে চলেছে। তো সেমভাবে এবছর কিন্তু মে মাস থেকে জুন মাসের মধ্যে ট্রান্সফারগুলো হয়ে যাবে এবং ট্রান্সফার হওয়ার পরে কিন্তু তোমাদের কোন ডিভিশানে কতগুলো ভ্যাকান্সি বেরোবে, তারপরে কোন সার্কেলে কতগুলো ভ্যাকান্সি, কোন পোস্ট অফিস, কোন বিও, সেইভাবে কিন্তু ক্যালকুলেট হয়ে টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু আউট হবে। সেটা কিন্তু পুরোপুরি এই যে ট্রান্সফার সেটা কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরে তোমাদের এই ভ্যাকান্সিটা
বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। তো দেখে নাও তোমাদের যে সেকেন্ড যে জিডিএসের যে নোটিফিকেশানটা বেরোতে চলেছে জিডিএসের, সেটা কিন্তু সেখানে কিন্তু টোটাল যে অ্যাপ্রক্স যে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 20,000 অ্যাপ্রক্স কিন্তু ভ্যাকান্সিটা বেরোতে চলেছে। দেখতেই পাচ্ছ নাম্বার অফ পোস্ট 20K অ্যাপ্রক্স, 20,000 প্লাস অ্যাপ্রক্স ভ্যাকান্সিতে কিন্তু সেকেন্ড নোটিফিকেশান জিডিএসের কিন্তু বেরোতে চলেছে। এবং তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরোতে পারে এই বছর জুলাই মাসের 15 তারিখ। এটা কিন্তু টেন্টেটিভ ডেট বলা হয়েছে, কারণ এই ডেটের কিন্তু একটু আগে পিছু কিন্তু হতেও পারে, তবে এটা কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু বলে দেওয়া হয়েছে জুলাই মাসের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে জিডিএসের সেকেন্ড যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবং অনলাইন ফর্ম অ্যাপ্লাই ডেট এটা কবে থেকে করতে পারবে এটা আমি তোমাদেরকে বলবো। নোটিফিকেশান বেরোনোর তোমরা এখানে কিন্তু ওই 3 থেকে 5 দিনের মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এবারের যে জিডিএস সেকেন্ড নোটিফিকেশান বেরোবে এখানেও কিন্তু তোমাদের মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে সেমভাবে মাধ্যমিকের রেজাল্টের উপর কিন্তু ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো বন্ধুরা, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার পোস্ট অফিসের নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যখনই তোমার পোস্ট অফিসে আপডেট আসবে তখনই কিন্তু আমি আপডেট দিয়ে দেবো, তাই অবশ্যই তোমার পোস্ট অফিসের নাম কমেন্ট করে লিখে জানিও। এবং এর সাথে সাথে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারো, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যখনই জিডিএসের তোমাদের নোটিফিকেশান আসবে তখনই কিন্তু আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।